আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মাকামে দাঁড়াইয়া নিজ কৃতকর্মের হিসাব দিতে হবে। এই ভয়তে যারা 3.5 হাত বডিটাকে গুনাহ থেকে হেফাজত করবে, আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতুল মাওয়া রিজার্ভ করে রেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ চায় না কোনো বান্দা জাহান্নামে যাক, আল্লাহ চায় সব বান্দাগুলা জান্নাতে যাক। পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার ডাক নাম হলো আব্দুল গফফার। নূহ কেন? নূহ শব্দের অর্থ হলো প্রনন্দনকারী, কান্দন্যা নবী। দিনে কান্ত মানুষের মাইর খাইয়া, রাতে কান্ত আল্লাহর ইবাদত কইরা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল গফফার নামে ডাক না দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন নূহ নামে। কারণ নূহ শব্দের অর্থ হলো প্রনন্দনকারী, কান্না করা নবী। এই পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দেওয়ার পরে কোনো মানুষ কালেমা পড়ে না, তার ধর্মে আসে না। 40 জন অথবা 80 জন ছাড়া কেউ তার কালেমা পড়ে না। এক পর্যায়ে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ধর্মে কেউ আসে না, কালেমা পড়ে না, 40 জন 80 জন ব্যতীত। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অতিষ্ঠ হয়ে, রাগান্বিত হয়ে বললেন, আল্লাহ তুমি এই জাতিকে ধ্বংস করে দাও। কি করে দাও? ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন প্লাবন দিলেন, প্লাবন দিয়া ধ্বংস করে দিলেন। প্লাবন থামার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ও পয়গম্বর, আপনি মাটির বাসন বানান, মাটির প্লেট বানান, বর্তন বানান। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির বাসন বানানো শুরু করলেন, প্লেট বানানো শুরু করলেন। হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, এই মাটির বাসনগুলো আপনি ভেঙে ফেলেন। কি করেন? ভেঙে ফেলেন। পয়গম্বর বললেন, আল্লাহ এগুলো নিজের হাতে বানাইছি, ভাঙতে মায়া লাগেছে। তখনই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পয়গম্বর, সেদিনের কথা আপনার মনে আছে নাকি? কোন দিন? যেদিন আপনি বরদুয়া দিছিলেন যে আল্লাহ এই জাতিকে, এই মানুষগুলোকে আপনি ধ্বংস করে দেন। আমি জিজ্ঞাসা করতে চাই, আপনাকে মাটির বাসন ভাঙতে বলছি, আপনার মায়া লাগতেছে, আপনি শুধু মাটির বাসন বানাইছেন, কোনো হাত দিতে পারছেন নি? বলে না পারি নাই। নাক দিতে পারছেন নি? বলে না পারি নাই। চোখ দিতে পারছেন নি? না পারি নাই। এরা কথা বলতে পারেনি? না পারে না। তাহলে জড় পদার্থ, শুধু জড় পদার্থ ভাঙতে বলছি, আপনার মায়া লাগতেছে। তাহলে আমি জিজ্ঞাসা করতে চাই, সেদিন আমি এত সুন্দর বডিটা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বডিটাকে ফেরেশতাদের মাধ্যমে বানাইয়া, আমি আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করেছি, ফেরেশতা এই সব বডি তোমরা বানাইবা, কিন্তু চেহারাটার মধ্যে তোমরা হাত দিবা না। কারণ এই চেহারাটা আমি আল্লাহ কুদরতি হাত দিয়া নিজের হাতে বানাইব। এই চেহারা দিয়া বান্দা আমাকে সেজদা দিবে, এই জবান দিয়া বান্দা আমি আল্লাহকে ডাক দিবে, এই জবান দিয়ে আমি আল্লাহর নাম উচ্চারণ করবে। ও ফেরেশতা, সমস্ত বডির মধ্যে তোমরা হাত দিলেও চেহারার মধ্যে বন্দার হাত দিবা না। কারণ বন্দার চেহারাটা আমি আদর করে, মায়া করে, যত্ন করে আমি নিজের হাতে বানাইছি। আমি জিজ্ঞাসা করতে চাই, ও পয়গম্বর, সেদিন আমি নিজের হাতে বানানো বান্দাগুলোকে আপনার কথা মতন প্লাবন দিয়া ধ্বংস করে দিয়েছিলাম, আমি আল্লাহর কি মোটেও মায়া লাগে নাই? তখন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, তুমি তোমার বান্দাকে এত পরিমাণ ভালোবাসো, আমি পয়গম্বর বুঝতে পারি নাই। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ আমাদেরকে ভালোবাসেন কি বাসেন না? অবশ্যই আমার আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ চায় না কোনো বান্দা জাহান্নামে যাক, আল্লাহ চায় সব বান্দাগুলা জান্নাতের মধ্যে যাক। সারাদিন 24টা ঘন্টা বিভিন্ন কাজে সময় খুয়ান, একটা আমল দিয়ে যায়। পয়গম্বর একদিন মসজিদে নববীর মধ্যে বসা, সংক্ষেপে 2 মিনিটে শেষ করতেছি। পয়গম্বর একদিন মসজিদে নববীর মধ্যে বসা, 4 জন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম,
ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, চারজন ফেরেশতা গোল দিয়ে বসছে। বৈশা বলতেছে, ও আল্লাহর নবী পয়গম্বর, আমরা আসছি আপনাকে একটা শুভ সংবাদ দিব, শুনবেন কিনা বলেন। আল্লাহ নবী বললেন, যদি শুভ সংবাদটা আমার উম্মতের জন্য হয়। এবার দেখেন আমার নবী উম্মতদেরকে কত ভালোবাসে। নবী বলতেছেন, যদি শুভ সংবাদটা আমার উম্মতের জন্য হয় তাহলে বলতে পারো। এইবার ফেরেশতা হযরতে প্রথমে চারজন ফেরেশতা বসা। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফেরেশতাদের সরদার, আমি বলতেছি শুভ সংবাদটা হলো আপনার উম্মতের জন্য। আল্লাহ নবী বললেন, তাহলে বলতে পারো। এইবার ফেরেশতা বলা শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল ওয়াদা করতেছি আপনার যেই উম্মত দৈনিক 10 বার দুরূদ শরীফ পড়বে। কয়বার? দৈনিক 10 বার আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করবে, আমি ওয়াদা করতেছি কাল কিয়ামতের ময়দানে আমি জিবরাইল আপনার ওই উম্মতের জন্য একটা সেজদা দিয়ে দেব। সেজদার থেকে মাথা ততক্ষণ পর্যন্ত উঠাইব না যতক্ষণ পর্যন্ত আপনার ওই উম্মতকে মাফ না করে জান্নাতে দেওয়া না হয়। এবার ফেরেশতা হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভাই জিবরাইল একটা শুভ সংবাদ দিয়েছে, আমি ইসরাফিলও একটা শুভ সংবাদ দিতে চাই। আপনার যেই উম্মত দৈনিক 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, আমি ইসরাফিল আপনার সাথে ওয়াদা করলাম, প্রমিস করলাম, কাল কিয়ামতের ময়দানে আমি হাউজে কাউসার থেকে আমি ইসরাফিল আপনার ওই উম্মতকে 1 গ্লাস হাউজে কাউসারের পানি পান করায়া দিব। ওই পুরা 50,000 বছরের হিসাব নিকাশের মধ্যে আপনার ওই বান্দার, আপনার ওই উম্মতের আর কখনো পানির তৃষ্ণা লাগবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এবার মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইজন ফেরেশতা দুইটা শুভ সংবাদ দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পীর সাহেব হুজুরের আগমন, জোরে নারায়ে তাকবীর। পীর সাহেব হুজুরের আগমন, প্রিন্সিপাল স্যারের আগমন। একটু শেষ করতেছি, দেন স্যারের এই পাশে, পীর সাহেব হুজুরের এই পাশে একটা চেয়ার দেন, আর প্রিন্সিপাল স্যারের একটা চেয়ার দেন, আর প্রিন্সিপাল স্যারের এই পাশে দেন, পীর সাহেব হুজুরের একটা চেয়ার দেন এই পাশে। এইবার মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যেই উম্মত দৈনিক 10 বার দুরূদ শরীফ পাঠ করবে। কয়বার? জোরে বলেন। দৈনিক 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, আমি ওয়াদা করতেছি, প্রমিস করতেছি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামের উপর দিয়া একটা পুল সিরাত নির্মাণ করবেন। যদি কেউ স্বাভাবিক গতিতে কেউ পার হইতে চায় 30,000 বছর সময় লাগবে, কিন্তু আমি ওয়াদা করতেছি যেই উম্মত দৈনিক 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, আমি ওয়াদা করতেছি আপনার ওই উম্মতকে আমি নিজে হাতে হাত ধরে বিদ্যুতের গতিতে ওই পুল সিরাত পার করাইয়া দিব। কয়বার দুরূদ শরীফ? দৈনিক 10 বার দুরূদ শরীফ। এইবার হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 জন ফেরেশতা বড় বড় 3টা শুভ সংবাদ দিয়েছে, আমি আজরাইলও একটা শুভ সংবাদ দিতে চাই, আপনি শুনবেন কিনা বলেন। বলে, ভাই আজরাইল, যদি শুভ সংবাদটা আমার উম্মতের জন্য হয় তাহলে শুনতে রাজি আছি। এইবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুভ সংবাদটা আপনার উম্মতের জন্য। তাহলে শুনেন, যেই উম্মত দৈনিক 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, আমি আজরাইল ওয়াদা করতেছি, প্রমিস করতেছি, আমি নবীদের জান যেইভাবে কবজ করেছি, আমি আজরাইল ওয়াদা করতেছি যে উম্মত দৈনিক 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, আমি আপনার ওই উম্মতের জান আমি নবীদের মতো কবজ করব। কোনো যন্ত্রণা পাবে না, টের পাবে না, তারা বুঝবেই না যে তার রূহটা চলে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। কতবার দুরূদ শরীফ? দৈনিক 10 বার। আমলটা মনে থাকবে তো?
বেশি সময় লাগে না, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়বার দুরূদ শরীফ? দৈনিক কতবার? 10 বার। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আর এই মাদ্রাসার জন্য দোয়া করবেন, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করুক, সকলে বলি আমিন। যেহেতু এটা তো আমি মনে করি এই গুটিয়ার জন্য রহমত, যেহেতু গুটিয়ার পিসা হুজুর ভাই চোখ থাকতে চোখের কেউ মর্যাদা দিতে জানে না, হ্যাঁ, এর বাস্তব উদাহরণ। আরে কাউরাবনিয়ার মরম হুজুর যখন ছিলেন জীবিত, আমরা সত্যি কথা হুজুর তখন বয়ান শুনতাম না, এই এদিক ওদিক হাঁটতাম, কেউ শুনতো না এলাকাবাসী, কিন্তু দেখতাম দূর দিয়ে আইসা গাট্টি বস্তা লইয়া বয়ান শোনে, এই করে হেদায়েত ওই বাড়ি যায়, চরমনাই দেন বিভিন্ন মানুষ সারা বাংলাদেশে কোন আইসা বয়ান শোনে। ভাই যার এলাকা সে বুঝে না, চলে যাওয়ার পর বুঝে, এটা রহমত। আল্লাহ গুটিয়ার হুজুরকে, পিসা হুজুরকে আল্লাহ হায়াতে তৈয়বা দান করুক, সকলে বলি আমিন। সারা বাংলাদেশে দিনের খেদমত ঘুরে ঘুরে দাওয়াত দেওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আমাদের প্রিন্সিপাল স্যার আছে, আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। এই জমিনটাকে আল্লাহ কবুল করে নিক, সকলে বলি আমিন। আর আপনাদের যাদের নাতি আছে, আমার আগের যে বক্তা বয়ান করে গেছেন তিনি কত সুন্দরভাবে বুঝাইয়া গেছেন, আপনাদের সন্তান, আপনাদের নাতি, আপনার ভাতিজা এই মাদ্রাসায় দিবেন।